আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারির আরো একটি মডেল টেস্ট বাংলা থেকে। তো শুরু করা যাক। এটা হবে আমাদের তৃতীয় মডেল টেস্ট। এক হচ্ছে গিয়ে আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায় বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারক? আশার ছলনে দাগ দেওয়া আছে কিসের নিচে? ছলনে। এটার উত্তর হচ্ছে গিয়ে আমাদের করণে সপ্তমী। করণে সপ্তমী। করণ কেন হলো? আশার যে ছলন এটা হচ্ছে এটার উপাদান। এই উপাদানে কারণে এটা হচ্ছে আমার করণ কারকের সপ্তমী বিভক্তি। ছলনে এ আছে, এ হচ্ছে গিয়ে আমাদের সপ্তমী বিভক্তি। কোনটি নিত্য সমাস? ঠিক আছে, এখানে 4টি অপশন আছে: পঞ্চনদ, বেয়াদব, দেশান্তর, ভালো মন্দ। নিত্য সমাস হচ্ছে গিয়ে দেশান্তর। কোনটি নিত্য সমাস? দেশান্তর। অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গিয়ে প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গিয়ে প্রাচীন। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে গিয়ে পদমর্যাদা। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। 49 বায়ু বাগধারাটির অর্থ কি? 49 বায়ু বাগধারাটির অর্থ হচ্ছে গিয়ে পাগলামি। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে গিয়ে এই বানানটি, বাল্মীকি। কোনটি শুদ্ধ? বাল্মীকি। কয়কার লয় ময় দীর্ঘিকার কয় ঋষিকার। কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতুর উদাহরণ? নাম ধাতুর উদাহরণ হচ্ছে গিয়ে বেতা। কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা। উদ্ভাসন শব্দটির অর্থ কি? উদ্ভাসন শব্দটির অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি? এখানে বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে গিয়ে ততোধিক। তত বিসর্গ অধিক থাকে। বাগদান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাগদান শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গিয়ে বাগ যোগ দান। বাগ দান। নিচের কোনটি ভ্রমরের সমার্থক শব্দ? ভ্রমরের সমার্থক শব্দ হচ্ছে গিয়ে সবগুলোই। ভ্রমরের সমার্থক শব্দ কি? এখানে সবগুলোই। কলি, মৌমাছি, মধুকর, এখানে সবগুলোই হচ্ছে গিয়ে আমার ভ্রমরের সমার্থক শব্দ। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এখানে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? এটা কিন্তু প্রায় আসে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এখানে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? মরি মরি হচ্ছে গিয়ে অনন্যই অব্যয়। মরি মরি কি? অনন্যই অব্যয়। কোন বানানটি সঠিক? এখানে 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে কোনটি সঠিক। দুধিচি বানান হচ্ছে দ, ধয় দীর্ঘিকার, চয় ঋষিকার, দুধিচি। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পর্বত শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে গিয়ে উৎপল। কি আছে এখানে আমার দেখতে হবে? সমার্থক শব্দ নয়। নয় হচ্ছে গিয়ে কি? উৎপল। নিচের কোনটি শুদ্ধ? এখানে 4টা বাক্য দেওয়া আছে, আমার দেখতে হবে কোনটি শুদ্ধ। ক নম্বর শুদ্ধ। বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়। বিদ্বান বানানটা দেখুন কিভাবে দেওয়া আছে, দয় বয় আকার দন্ত ন। বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়, এবং অধ্যয়ন বানানটা সরয় দয় জফলা অন্তস্থ দন্ত ন অধ্যয়ন। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। শূন্য পুরাণ রচনা করেন কে? শূন্য পুরাণ রচনা করেন কে? রামাই পণ্ডিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? গানটির কি? রচয়িতা কে? রচয়িতা হচ্ছে কি আব্দুল গাফফার চৌধুরী। সেলিনা হোসেন কর্তৃক রচিত নিরন্তর ঘণ্টাধ্বনি কোন জাতীয় রচনা? সেলিনা হোসেন কর্তৃক রচিত নিরন্তর ঘণ্টাধ্বনি হচ্ছে গিয়ে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা। কি রচনা? ভাষা আন্দোলন ভিত্তিক রচনা। নিরন্তর ঘণ্টাধ্বনি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা লিখেছেন সেলিনা হোসেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? বঙ্গীয় সাহিত্য কর্তৃক প্রকাশিত চর্যাপদ সম্পাদনা করেন হচ্ছে গিয়ে হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কে সম্পাদনা করেন? চর্যাপদ সম্পাদনা করেন কি? হরপ্রসাদ শাস্ত্রী। এখন আমরা পরবর্তীতে আসছি পরের মডেল টেস্টে। রাজচটক বাগধারাটি দ্বারা কি বোঝায়? কি এখানে রাজচটক বাগধারাটি দ্বারা কি বোঝায়? রাজচটক বাগধারাটি বোঝায় হচ্ছে উপযুক্ত মিলন। উপযুক্ত মিলন। এরপরটায় চলে যাচ্ছি। অজ্ঞানকে অজ্ঞানতা শব্দ দ্বারা প্রকাশ কোন ধরনের অপপ্রয়োগ? অজ্ঞানকে অজ্ঞানতা শব্দ দ্বারা প্রকাশ কোন ধরনের অপপ্রয়োগ? এটা হচ্ছে গিয়ে প্রত্যয়জনিত অপপ্রয়োগ। প্রত্যয়জনিত অপপ্রয়োগ। এরপরে
দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে গিয়ে দু বিসর্গযোগ অবস্থা দুরবস্থা। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি সম্পর্কে সঠিক নয় হচ্ছে গিয়ে ধ্বনি দৃশ্যমান। ধ্বনি কখনো কি আমরা দেখা যায় না, এটা শুধু আমরা অনুভব করতে পারি। কণ্ঠবর্ণ কোনটি? কণ্ঠবর্ণ হচ্ছে গিয়ে এখানে ক। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? ভাষা। নির্ভুল বানান কোনটি? নির্ভুল মানে কি শুদ্ধ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে গিয়ে অতিথি, তয় ঋষিকার, থয় ঋষিকার। কারাকারি সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ? কারাকারি সমস্ত পদটি হচ্ছে গিয়ে আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। কারাকারি, মারামারি, ঠিক আছে। আনারস ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? আনারস এবং চাবি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। সূর্যের প্রতিশব্দ, এখানে সূর্যের প্রতিশব্দ কোনটি তা আমাদের বের করতে হবে। সূর্যের প্রতিশব্দ হচ্ছে গিয়ে আদিত্য। কি? আদিত্য। প্রত্যেক ভাষায় মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষার মৌলিক অংশ হচ্ছে গিয়ে 4টি। নিচের কোনটি চন্দ্রের প্রতিশব্দ নয়? চন্দ্রের প্রতিশব্দ নয় হচ্ছে গিয়ে অদিতি। চন্দ্রের প্রতিশব্দ নয় হচ্ছে গিয়ে অদিতি। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, এখানে নীল কোন পদ? নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, এখানে নীল কোন পদ? এখানে নীল হচ্ছে বিশেষণ। এখানে নীল হচ্ছে গিয়ে কি? বিশেষণ। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় কি? সবসময় কি বলা হয়? উপমেয়। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এখানে আকাশে শব্দটি হচ্ছে গিয়ে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আকাশে এ আছে সপ্তমী বিভক্তি। যার উপস্থিত বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি আছে, এটা কি হবে? প্রত্যুৎপন্ন মতি। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সময়কালকে? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় হচ্ছে 1260 থেকে 1350 সালকে। পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে? পুঁথি সাহিত্যের সার্থক এবং জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হচ্ছে গিয়ে হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হচ্ছে গিয়ে ভদ্রার্জুন। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? ভদ্রার্জুন। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের সবগুলো মডেল টেস্ট দিয়ে দেখবেন আপনার স্কোর কত থাকতেছে।